ওকে গাইজ, আই এম সো সরি। আমি জানি আমি অলমোস্ট 21 দিন এরও বেশি আমি অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ আপলোড করিনি। আর এই যে ব্লগটা আছে, এই ব্লগের 3টে পার্ট আছে, ঠিক আছে? 3টে পার্ট, 3টে ডিফারেন্ট ডেজে আমি শ্যুট করেছিলাম, 3টে ডিফারেন্ট ব্লগ যেগুলো 4 মিনিটের ছিল। তো আমি সেগুলোকেই মার্চ করে একটা বড় ব্লগ বানিয়ে দিয়েছি, এটা হলো এটা। অ্যান্ড আই এম সো সরি, আমি ইচ্ছা করেই কিছুই কন্টেন্ট বানাচ্ছি না। FWK বা RMD গিয়ে দুটো চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আমি অনেক দিন ধরে বানাচ্ছি, আমি কনজিউম করছিলাম কন্টেন্ট। আমি ড্রামা দেখছি, কুইন অফ টিয়ার্স, অ্যান্ড বাদ দিলে আমি অনেক অ্যানিমে দেখেছি, মুভিজও সিরিজও দেখেছি, বাট আমি মেনলি অ্যানিমে দেখেছি বিকজ মেন তো কন্টেন্ট অ্যানিমেই না, ঘুরে ফিরে তো অ্যানিমেই দেখেছি আমি। আর তাছাড়া ব্যাস আর কি, আজকে আমি আরও অনেক রেকর্ডিং করলাম, এডিট করে আপলোড করবো। আর তখনই আমি মাথায় এলো যে আমাকে এই ব্লগটাও এডিট করতে হবে। তো চলো, ব্লগটা তোমরা এরপরে এনজয় করবে। আর মিডিলে আমি এসে একটু জিনিসপত্র এক্সপ্লেন করতে থাকবো, তো একটু ডিস্টারবেন্স হবে আমি জানি, বাট সরি। ফিলহাল মানে আপাতত ব্লগটা গিয়ে এনজয়। তো আজ আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজা, আমি আর দাদা ক্রিউ মুভিটা দেখতে। আর আমাদের লেট হয়ে গেছে, তো চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। তো দ্য ক্রিউ দেখে নিলাম, আর খুবই ভালো মুভি ছিল। লাইক তোমরাও দেখে আসতে পারো, খুবই ভালো মুভি, আমার তো খুবই ভালো লাগলো। আর ফান আছে, মানে ফার্স্ট হাফটা খুবই ফান, খুবই কমেডি। সেকেন্ড হাফটা একটু ড্রামা আছে, বাট ফান ভরে আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মুভিটার মধ্যে যেটা আছে, একটু ফিমেল ফ্রেন্ডশিপটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা আমার ভালো লেগেছে। আর ওকে, কাস্ট খুবই ভালো ছিল। তাবু, করিনা কাপুর, কৃতি সেনন, দারুণ কাস্ট, সবার অ্যাক্টিং দারুণ ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পেয়ার আপটা খুব ভালো করা হয়েছিল, তাবু আর কপিল শর্মাকে, আর ওইদিকে দিলজিৎ আর কৃতিকে। বাট মানে করিনার সাথে কাউকে পেয়ার আপ করা হয়নি। বাট যাই হোক, ওভারঅল মুভিটা ভালো ছিল। ফর মি ইটস 8/10 মুভি, খুবই ভালো মুভি ছিল। অ্যান্ড আমিও বলবো দেখে আসো, একটু ফান মুভি যদি তোমরা দেখতে চাও তাহলে দ্য ক্রিউ দেখে আসতে পারো। আমার তো খুবই ভালো লাগলো। ক্রিউ মুভিটা কেমন লাগলো? ভালো। বেস্ট কার অ্যাক্টিং লেগেছে? তাবু। তাবু দারুণ অ্যাক্টিং করেছে, এখানে বলার মতো না সত্যি। আর সত্যি কথা বলতে গেলে এছাড়া আর কোন মুভি দেখতে চাস তুই আপাতত রিলিজ হওয়া? আপাতত না। আমি গডজিলা দেখতে চাই, শয়তান দেখতে চাই, জানি না কবে দেখতে হবে, বাট দেখতে চাই, দেখি কবে দেখা হবে। আপাতত আমরা আছি এখানে ফুড কোর্টে, খাবো বলে আমরা অর্ডারও দিয়েছিলাম। দাদা দিয়েছিল চিকেন সিজলার, আমার হাক্কা নুডলস দিয়েছে, চিকেন সিজলার আর আমার হাক্কা নুডলস আর পেপসি। আর কিছু দিয়েছিস? তো আর কিছু? চিকেন উইংস। হ্যাঁ, চিকেন উইংস অর্ডার দিয়েছে। সো টাইম লাগবে এখন আধ ঘন্টা মতো, বসি আর কি, আর কোনো কাজ নেই। তারপরে খাবো অ্যান্ড দেন একটু ঘোরাফেরা করবো। খাবার এসে গেছে, চিকেন উইংস, আর এখানে আছে চাউমিন। তো খাওয়া স্টার্ট করবো এখনই, বিকজ আই এম ফিলিং সো হাংরি। দাদার খুব খিদে পেয়েছে, সহ্য করতে পারছে না দাদা। বেসিক্যালি দাদা সিজলার টানতে গেছে। 15 minutes later. কেমন লাগলো? আমারও ভালো লেগেছে, যা খাওয়া দাওয়ার ছিল। এটা ভেবেছিলাম পুরো শেষ করতে হবে না, বাট করে দিলাম। আমি ভয়ঙ্কর লেভেলের ভুক্কার, সেটা থেকেই জানা যাচ্ছে। The next day. তো আজ 1 এপ্রিল। এপ্রিল ফুল বলে কিছু এক্সিস্ট করে না আমার জীবনে, ঠিক আছে? ওগুলো ছোটোবেলায় ছিল, এখনও ছোটোই আছি, বাট স্টিল এক্সিস্ট করে না। যাই হোক, তো এখন আমি রিয়াকশন ভিডিও শ্যুট করলাম বেবি মনস্টারের শীষ গানের, যেটা FWK-তে যাবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো গিয়ে চেক আউট করে নিও। বেবি মনস্টার ইজ আ K-pop গার্ল গ্রুপ। আর একটু পরে TXTরও গান রিলিজ হবে, ওটার উপরেও রিয়াকশন দেবো। TXT ডেজাভু বলে গান রিলিজ হবে, যেটা দুটো টিজার দেখে আমার দারুণ লেগেছে। লাইক সত্যি কথা বলতে আমি গানটা শুনতেই চাই, আই এম ভেরি এক্সাইটেড ফর সং। তো চলো একটু পরে রিয়াকশন দেওয়া যাবে। আর এই ব্লগটা হয়তো যখন যাবে ততক্ষণে বেবি মনস্টারের রিয়াকশনটা তো আপলোড হয়ে যাবে, বাট মেবি TXTটা হবে না। তো সাবস্ক্রাইব করে রাখো যদি ওটাও দেখতে চাও তোমরা। আর তাছাড়া সোলো লেভেলিংয়ের রিভিউটা আপলোড করে দিয়েছি, হয়তো যতক্ষণ এই ব্লগটা যাবে ততক্ষণ ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে, ওটাও শ্যুট করলাম। আরও কয়েকটা কন্টেন্ট শ্যুট করবো, তো চলো শ্যুট করা যাক। ভিডিওতে এগোনোর আগে আমি একটু ডিস্টার্ব করতে চাইছি। তো বেবি মনস্টারের শীষ গানটার রিয়াকশন এসে গেছে, যদি তোমরা চাও তো FWK দিকে চেক আউট করতে পারো। বাট TXT ডেজাভুটা হয়নি, ওটা আমি বানাতে পারিনি বিকজ অফ সাম প্রবলেমস, সাম ফিউ রিজনস। আমি পারিনি, টাইম পাইনি অ্যাকচুয়ালি ওই দিন।
তাই হয়নি, তো ওটা আসেনি। বাট অ্যালবামটা শোনা, গানটা শোনা, আমি ওইটার উপর রিয়াকশন দেবো যদি রিকুদা চায়। ওর রিয়াকশন হবে, ওটা মেনলি আমার না, আমি তো জাস্ট বসে থাকবো। মেইন রিয়াকশন তোমরা ওরই দেখবে তখন। আর সোলো লেভেলিং এর ভিডিও এসে গেছে, তো এটাই জানানোর ছিল। যদি ইন্টারেস্টেড থাকো শীষের রিয়াকশন বা সোলো লেভেলিং, তো চেক আউট করে নিও। চ্যানেলের হোম পেজে স্ক্রোল করলে দুটো চ্যানেলেরই লিঙ্ক পেয়ে যাবে, তো গিয়ে চেক আউট করে নিও। সো বেসিক্যালি ভিডিও শ্যুট করার পর, খাওয়া দাওয়া হওয়ার পর, আমি দ্য গার্ডেন অফ ওয়ার্ডস দেখলাম অ্যান্ড মন ভরে গেল। ইট ওয়াজ আ রিয়েলি অ্যামেজিং মুভি, ভালো মুভি। আমি বেশি ডিটেলে বলবো না, বেশি ডিটেলে বলতে চাইও না, বিকজ আমি এটা রিভিউ দেবো। সো ওটার জন্য আরএম দেখি সাবস্ক্রাইব করে রাখো, ওখানে রিভিউ চলে আসবে। তো তারপর 10 দিন আমি আর কোনো ভ্লগের কিছু ভাবিও নি। 10 দিন পরে যখন দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে ভ্লগ বানাই। তো এর পরের যে হাফটা হবে সেটা দক্ষিণেশ্বরেরই পুরো টপিকে হবে। তো লেটস কন্টিনিউ। হে গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাবো দক্ষিণেশ্বর, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তাই জন্য আমি এখন হেয়ার কাট করতে যাচ্ছি। মানে ভাই, চুল অনেকই লম্বা হয়ে আছে আমার, ঠিক আছে? তো হেয়ার কাট করাবো, তারপরে এই সবগুলো কাটতে হবে, না একটু বাজে লাগছে। তো এখন আমি সেলুনে যাবো, করে একদম ক্লিন মুন্ডা হয়ে আসবো, তারপরে রেডি হয়ে বেরোবো 9টার সময়। এখন বাজে 8টা, আমার কাছে 1 ঘন্টা আছে যাত্রা করার জন্য। তো চলো আগে মেন কাজগুলো করে আসি, মানে চুলটা কেটে আসি, তারপরে দেখা হচ্ছে। A little later. হেয়ার কাট করে সংস্কারি হয়ে এসে গেছি, দাদা জেম্মাও এসে গেছে। তো আমরা একটা ক্যাবে যাব, মা বাবার আর একটা ক্যাবে যাবে। তো চলো দক্ষিণেশ্বর যাওয়া যায়, অনেকদিন পরে যাচ্ছি, অনেকদিন যাইনি, তো যাওয়া যাক। তো আমরা নেমে গেছি এখানে, আর আমরা যাচ্ছি এখন স্কাই ওয়াকে। তো চলো যাওয়া যাক। কনফ্যাক্ট হলো কিছুদিন আগেই আমি এখানে ঘুরে গেছি, ওই ব্লগটাও আছে, গিয়ে চেক আউট করে নিও চ্যানেলে। এখন যাওয়া যাক, বেশিক্ষণ ক্যামেরাটা অন করতে পারবো না, বিকজ ক্যামেরায় কনসেন্ট্রেট করবো না নিচে। Later. পুজো দেওয়ার পরে আমরা এখন খাওয়া দাওয়ার প্ল্যান করছি। ভেবেছিলাম এখানে খাবো, বাট খাবো না, আমরা বেরিয়ে খাবো। আমার আইডিয়া না, আমি তো যেখানে খেতে দেবো খেয়ে নেবো, ঠিক আছে? এখানে খেতে নিয়ে যাবো, চলে যাবো। এটা মা, জেম্মা, বাবা বলছে যে এখানে না, অন্য কোথাও গিয়ে খাই। চলো দেখি কোথায় খাওয়া যায়। এখানে প্ল্যানিং চলছে কোথায় খাওয়া দাওয়া হবে, কোথায় হবে না। চলো যাওয়া যাক। তো এখন আমরা এই দোকান থেকে আইসক্রিম খাচ্ছি, আমি মা ভাই চকলেট, আর দাদা ম্যাঙ্গো খাবে। জানি না তারপরে কি করবো, কিন্তু কিছু খাবো নিশ্চয়ই। একটা হোটেলে ঢুকেছি খাবো বলে, এখানে মা বাবা ভাই বসেছে, এখানে দাদা জেম্মা। তো আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়েছি, খাবার এলে দেখাচ্ছি। সকাল থেকে না খেয়ে 12টা বেজে গেছে, 8টা থেকে 12 ঘন্টা, 4 ঘন্টা ফাস্টিং করে আছি। এবার খাবো, খিদে পেয়েছে। দাদা খাওয়া স্টার্ট করছে। কেমন খেতে? নর্মাল টেম্পারেচার। হ্যাঁ নর্মাল, ফ্রিজে না, মা বলছে না ফ্রিজে। আমার আর বাবার ছোলা ভাটুরা এসে গেছে। তো এরপরে কি হয়েছিল আমি রেকর্ডই করতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমি মানে লিটারালি ভুলে গেছিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম, ভালোই ছিল খাওয়ার দাওয়ার। তারপরে আমরা বাড়ি চলে এলাম, আর এসে আমি আর ভাই রেকর্ডও করতে পারলাম না, কারণ এসেছি 1 ঘন্টার মধ্যে আমার কম্পিউটার ক্লাসটা। তো রেডি হয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কম্পিউটার ক্লাসে গেছে, আর ওখান থেকে বাকি একটু বিকেলে কাজ ছিল, তাই আর রেকর্ডই হয়নি। বাট এরকমভাবে দিনটা গেছে। তারপরে আমি লিটারালি আরও 1 সপ্তাহ কিচ্ছু রেকর্ড করিনি। তারপরে একদিন 1 সপ্তাহ পরে এই ডেটে, এখানে লিখে দিচ্ছি কোন ডেটে, আমি নিজেও ভুলে গেছি। রাতের বেলা বাড়িতে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? 12টার সময়, ঠিক আছে? অ্যান্ড না সরি 12:20 হ্যাঁ। তো লাইক আমি না 2 ঘন্টা ধরে, ঠিক আছে, কে পপ শুনছি, এই দেখছি ওই দেখছি, ওয়েট করছি, এদিকে গরমে সেদ্ধ হচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে যেন আলু সেদ্ধ। তো এই সব করে 2 ঘন্টা ধরে বসেছিলাম। তারপরে
রাতে হলো অত্যাচার আমার বাড়িতে অলমোস্ট 2 ঘন্টা ধরে কারেন্ট না থাকার জন্যে কি করলাম, আমি মা বাড়ি যাচ্ছি এখন ঘুমানোর জন্য। এই হলো সুবিধা কাছে মা বাড়ি হওয়ার। যাবো, রাস্তাটা ক্রস করবো, ওইদিকে একটু যাবো মা বাড়ি। হ্যাঁ, সুবিধা তো আছে। চলো গিয়ে ঘুমানো যাক। আমি ভেবেছিলাম না যে, আমি ভাবিনি ব্লগটা বানাতে হবে, এরকম একটা সিচুয়েশন পড়েছি তাই বানাতে হচ্ছে। তো চলো মামা বাড়ি যাওয়া যাক, গিয়ে ঘুমানো যাক। ভাই ভালো লাগছে না ভাই, মাথা গরম হয়ে আছে। একেতে গরম ছিল, ঠিক আছে, পুরো ঘেমে জল স্নান হয়ে আছি আমি। ইরিটেটিং লাগছে প্রচণ্ড আমার এর মধ্যে। আর এই কারেন্ট অফ সিচুয়েশন আরও মাথা গরম হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে ভাই পুরো গলি আলোয় আলোকিত। আমার মাথা গরম হচ্ছে কারণ এইখানে না সবার বাড়িতে এসি আর ফ্যান চলছে, আমার বাড়িতেই কিছু চলছে না। ইরিটেশন অন ইটস পিক গাইস, মাথা গরম হয়ে যাচ্ছে। এবার যাও, গিয়ে তো ঘুমাবো সেই এসিতেই। চলো যাওয়া যাক। ওয়াইফাই এর কানেকশনটাও এসে গেছে, আমার নোটিফিকেশনস ঢুকছে ফোনে। চলো এবার চেক করা যাক রাত 2:30টার সময় কেউ আমাকে মেসেজ করলো কিনা। কোনো ভূতনিই হবে যদি মেসেজ করে, আর কেউ তো করবে না। তারপরে মামা বাড়ি গেলাম, অলমোস্ট 3টে বাজতে 5-10 মিনিট আগে ঢুকলাম। আধ ঘন্টা গল্প করলাম আমি বৌমনি, কারণ দাদাভাই তখন বিজেমাই খেলছে। তো দাদাভাই এই সাইডে বসে বিজেমাই খেলছে, আমি এই সাইডে দেয়ালে হালান দিয়ে কথা বলছি, বৌমনি ওই সাইডে দেয়ালে হালান দিয়ে কথা বলছি। 3জন 3টে কর্নারে বসে আছি, ঠিক আছে। এসি চলছে, আমরা গল্প করলাম। সকালবেলা উঠে পড়তে গেলাম বৃহস্পতিবার দিন, মানে বিজি ছিল বৃহস্পতি, শুক্র, শনিবার। আজকে সকালবেলা উঠেছি, উঠে লাইক সব করলাম, ওয়ার্কআউট, খাওয়া দাওয়া অ্যান্ড এভরিথিং। 12টা 12:30টার দিকে আমার দুটো ইংলিশ স্যারের গ্রুপে মেসেজ এসেছে, স্যার আজকে পড়াতে পারবেন না। প্লাস আমি সত্যিও মেসেজ করেছে যে ওরও আজকে বিজি আছে, ও পড়াতে পারবে না। তো দুটো পড়া আমার ক্যান্সেল। আমি খুশি এত, আমি কুইন অফ টিয়ার্সের 2টো এপিসোড দেখে নিলাম, এত খুশি। তারপরে মাথায় এলো যে ভাই আমাকে তো এডিটও করতে হবে, তাই এখন এডিট করলাম। আর এডিটের আগেও শ্যুটও করেছিলাম, এখন এডিটিং ফিনিশ করছি। তো জানি না এডিটিং ফিনিশ করে কী করবো। এখন সময় 5টা বাজে, এখন আরও 5 ঘন্টা আছে আমার কাছে, জানি না কী করবো। তো চলো এইটা করে কুইন অফ টিয়ার্সের আরেকটা এপিসোড देन एडिट করে সব আপলোড করব। मजे करेंगे, आज पूरा दिन फ्री हूँ मैं आज।